শুভনববর্ষ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে বাঙালি মতে বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ হওয়ায় ডিসাইড করেছি বাড়িতে যেহেতু ছুটি আছে সেহেতু একটা ইউটিউব ভিডিও বানাই। আমি আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন রাখবো, সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখা যাক ভিডিওটা কেমন হয়, সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সো লেটস গো। তো সবার আগে এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকামগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নেব। পেঁয়াজ কাটা সব থেকে ইজি, চারদিক দিয়ে 4বার কাটলেই পেঁয়াজগুলো কিউব হয়ে কেটে যায়। তারপরে গাজর কেটে নিচ্ছি, বিনস কেটে নিচ্ছি, আর সবশেষে কটা রসুনের কোয়া কেটে নেব। রসুনগুলো অবশ্য আমি ফ্রাইড রাইসের জন্য কাটছি না, চিলি চিকেনের জন্যই শুধু কাটছি। বাকি সব সবজি আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের মধ্যে ভাগ করে করে দেব। এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে সাইড করে, মানে আমার এখানে মাংস ছিল দু রকমের, কিছু পিস ছিল যেগুলো ছিল বড়, আর কিছু পিস ছিল যেগুলো অলরেডি চিলি চিকেনের জন্যই কাটিয়ে আনা হয়েছিল। তো আমি দুটো মাংসকে আলাদা করে বেছে নিচ্ছিলাম, আর যেগুলো বড় টুকরো ছিল সেগুলোকে আমি আলাদা করে হাড় বাদ দিয়ে বা বড় টুকরোকে দুটো পিস 3টে পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এটা না কাটলে না মানে ভালো লাগবে না, কারণ কোনোটায় হাড় আছে কোনোটায় হাড় নেই, এটা আমার ঠিক ভালো লাগে না। তো সবগুলো হাড় ছাড়া হলেই চিলি চিকেনটা বেটার হয়, তো এই জন্য আমি কেটে নিয়েছি এখানে। আর এইভাবেই বড় টুকরোগুলোকে ছোট করে কেটে নেওয়ার পর আমার চিলি চিকেনগুলো সবকটাই তৈরি হয়ে গেছে। আর আমি বড় টুকরো বা হাড়যুক্ত টুকরোগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি এর ভেতর মেশাবো নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার আর সয়া সস, আর সাথে একটা গোটা ডিম। আর গোলমরিচগুলো শেষ হয়ে গেলে এরকম শিশি উল্টে ঢেলে নেবেন, কোনো অসুবিধা নেই। আর ডিমটা হাত দিয়ে মেশাতে যাবেন না, হাতে অসম্ভব গন্ধ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে চামচ ব্যবহার করুন। আমি যেরকম চামচ খুঁজে নিয়ে এসে চামচ ব্যবহার করেছি। তারপর এটাকে সাইডে রেখে দিন। আর এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে। আমি ভাতগুলোকে আগেই প্রায় 80% মতো বয়েল করে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, যাতে ভাতগুলো ঝরঝরে থাকে। আর এরকম জালি বাটি ইউজ করবেন যাতে হাওয়া পাস করতে পারে, ফলে ভাতগুলো খুবই ঝুরঝুরে থাকে। আর এখানে আমি জলে ওই কেটে নেওয়া যে সবজিগুলো ছিল, গাজর, বিনস, ক্যাপসিকাম, সেগুলো এক এক করে আমি আরেকবার ধুয়ে নিয়েছি। কারণ আমার জানি না কেন আমার মনে হয় কাটার পর যে কাঠটায় কাটি, ওই কাঠটার থেকে হয়তো কাঠের গুঁড়ো কোনোভাবে সবজিতে লেগে যেতে পারে। তো আমি সব জিনিস দুবার করে ধুয়ে নিতে পছন্দ করি, তো আমি এখানে ওটাই করছিলাম। এবার আমি সমস্ত সবজিগুলোকে একে একে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আপনাদের সময়ের অভাব থাকলে একসাথেও ভেজে নিতে পারেন, তবে গাজর ভাজতে একটু সময় লাগে, তাই গাজরটাকে সবার আগে দিয়ে ভেজে নিয়ে তারপর অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে সব আলাদা আলাদা করেই ভেজেছি, কারণ আমার অ্যাস্থেটিক লেগেছে যে সব আলাদা আলাদা করে পাত্রে গুছিয়ে রাখবো, দেখতে ভাল লাগবে। যাই হোক, তো আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখতে হয়, আলাদা আলাদা করে ভাজতে গেলে আলাদা আলাদা করে প্রত্যেকটাতে নুন দেওয়ার কথা মনে করে দিতে হয়, নাহলে নুন ছাড়া ভাজা হয়ে গেলে আবার পরবর্তীকালে নুনের ব্যালেন্সটা করতে সমস্যা হয়। একে একে সব সবজি ভাজা হয়ে যাওয়ার পর আমি কাজু কিশমিশটাকেও একটু ভেজে নিয়েছিলাম। 30 মিনিট মাংসটা ম্যারিনেট করে রাখার পর কিছুটা এরকম দেখতে লাগছিল, যেটাই কর্নফ্লাওয়ার স্টার্চে মাখিয়ে নিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে এইভাবে। আর এই পুরো ভাজাটা একদম লো ফ্লেমে করতে হবে, যতক্ষণ না ঠিক এরকম ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ। এইভাবে সমস্ত চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে এবার তেল দিয়ে গরম মশলাগুলো দিলাম।
গরম মশলা হিসেবে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং শাহি গোলমরিচ। তারপরে আমি সবজিগুলো এবং কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে নুন আর গোলমরিচ দিতে হবে। আমি নুন দিয়ে অলরেডি ভেজেছিলাম, তাই শুধু গোলমরিচটাই দিলাম। আর তারপরে এক হাতা করে ভাত মেশাতে পুরো ভাতটাই মিশিয়ে নিতে হবে সমস্ত সবজিটার সাথে, তাহলে ভাত মেশানোটা ভালো হবে। এরপর একটা বাটিতে আমি কিছুটা ঘি নিয়ে সেই ঘিটা সব কিছুর পরে লাস্টে দিলাম, যাতে ঘিয়ের গন্ধটা চলে না যায়। ঘিয়ের গন্ধটা অনেক সময় আগে দিলে চলে যায়, তাই লাস্টে দেওয়াটাই বেটার। এরপর আমি চলে এলাম মাংসর এখানে। চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই আমি যেটা দিলাম সেটা হচ্ছে রসুন কুচি, তারপরে বাকি ভেজে রাখা সবজি, আর তারপর আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে টমেটো সস, সয়া সস আর ভিনিগার দিয়ে। সেই সসটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম, তারপরে নুন আর চিনি দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে 1 গ্লাস মতো জল ঢেলে দিয়েছিলাম। তারপর জল ঢেলে দেওয়ার পর এটাকে কিছুটা ফুটতে দিতে হবে। এটা কিছুক্ষণ ফোটার পরে যে চিকেনগুলো অলরেডি ফ্রাইড করে সাইডে রেখে দিয়েছিলাম, সেই ফ্রাইড চিকেনগুলো নিয়ে এর ভেতর দিয়ে আর একটু ফোটাতে হবে, যাতে এই ঝোলটা চিকেনের মধ্যে ঢোকে। আর চিকেনগুলো দেখুন কতটা জুসি রয়েছে ভিতরেও। চিকেন ম্যারিনেট করার সময় ভিনিগার আর চিকেন ভাজার সময় লো ফ্লেম, এই দুটো জিনিস যদি ঠিকঠাক হয় চিকেন ভাজলে সব সময় জুসি থাকে। তো এরকমভাবেই ফ্রাইড চিকেনগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি 1 গ্লাস জল নেব, সেই জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে কিছুক্ষণ ফোটানোর পর ঢেলে দেব, যাতে ঝোলটা ঝোল না থাকে, ঝোলটা গ্রেভি হতে পারে বা একটু থিক হতে পারে। তো তারপর আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন থিকনেস চলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপরেই হয়ে গেল রেডি ফ্রাইড রাইস ও চিলি চিকেনও। এবার শুধু পরিবেশন করে খাওয়ার অপেক্ষা। এই যে আমি থালা নিয়ে চলে এসেছি, মা দিয়ে দিল চিলি চিকেনটা, ফ্রাইড রাইসটা অলরেডি দেওয়া রয়েছে, আর ওই বাটিটায় ছিল আজকে আমের চাটনি। তো এই হলো আমার লাঞ্চ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দিস। থ্যাংক ইউ।